আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করিয়ে খাওয়া যায়। এই আচারটিতে টক ঝাল মিষ্টি সবই পাওয়া যাবে এবং খিচুড়ির সাথে পারফেক্ট একটা কম্বো হবে। খুবই মজার একটা আচার। চলুন দেখি আমি কীভাবে করেছি। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে কিছু সরিষার তেল দিয়ে নিলাম আর দিয়ে নিলাম রসুন এবং শুকনো মরিচ। এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আমি এখন একটু কম দিয়েছি, তার পরবর্তীতে আবার একটু বাড়িয়ে দিব। আর ওইদিকে আমি কিছু আম ছোটো ছোটো স্লাইস করে কেটে এখানে শুকনো মরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া দিয়ে মেখে রেখেছিলাম। ওই ক্লিপটা আমার কেটে গিয়েছে, তাই আমি মুখে বলে দিলাম। দেখতে পাচ্ছেন আমি মশলা দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম। এই মশলাটা এখন মশলাসহ আমটা আমি তেলের মধ্যে ভেজে নিব। এটা আমি অল্প তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি, যেন এটা একটা রোদ দিয়ে নিলে ভালো হয়। আর রোদ না দিয়ে যদি করতে চান, যেহেতু এখন বৃষ্টি, তাহলে আপনারা এইভাবে হালকা একটু তেল দিয়ে মানে কড়াইয়ের মধ্যে উল্টো পুল্টো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে সুন্দর হবে। এভাবে আমি একটু ভেজে নেব আগে। আমার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি আরও তেল ঢেলে দিব, সরিষার তেল। আর 1 বছর জুড়ে এটা রাখতে চাইলে সরিষার তেলের মধ্যেই ডুবিয়ে রাখতে হবে। তার জন্য সরিষার তেলটা এখানে বেশিই লাগবে। এই তো আমি আরও তেল ঢেলে দিয়েছি। ওই টাইমটুকু আমার কারেন্ট ছিল না, তার জন্য তেলটা দেওয়ার কারণে এখন এই তেলের মধ্যে আমি এই আচারটা ভালোভাবে মানে কষিয়ে নিব, জাল করে নিব। আর যে মশলা দিয়ে আমি মাখিয়েছিলাম এই তেলের মধ্যে, সেটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি কেউ আরও বেশি জাল খেতে চান, তাহলে এখানে শুকনো মরিচ মানে চিলি ফ্লেক্স যে শুকনো মরিচটা থাকে সেটাও দিয়ে নিতে পারেন। আর আমি যে যতটুকু শুকনো মরিচ দিয়েছিলাম, এটা আমার আমের জন্য পারফেক্ট ছিল। আমার মানে ওইটুকুতেই চলবে ঝাল। এবারে সরিষার তেলের মধ্যে এই আম এবং মশলা সহ সুন্দরভাবে আমি কষিয়ে নেব। মোটামুটি আমি আমটা কষিয়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে নেব, যেহেতু এখানে আমি ঝাল মিষ্টি আচার করব। টক থাকবে, আমের টক, ঝাল এবং মিষ্টি দুটোই থাকবে, এই জন্য একটু মিষ্টিও দিয়ে নিলাম। এবার চিনি থেকে পানি ছেড়ে দিবে। এই চিনির পানি যে ছেড়ে দিবে, সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর চিনির পানিটা যদি থেকে যায়, তাহলে আবার আমটা বেশি দিন থাকবে না। এই জন্য চিনির পানিটা খুব জাল দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে তো অনবরত এটা নাড়াচাড়া দিতে হবে, তা না হয় আবার পুড়ে ধরার সম্ভাবনা থাকবে। এখানে খুব ফাইনভাবে একদম জাল করে নেবেন আচারটা। আচারটা যত বেশি ভালো জাল হবে, ততই আপনার আচারটা বেশি দিন মানে লাস্টিং করবে, বেশি দিন থাকবে। এই আচারটা খিচুড়ির সাথে বলেন, ডাউলের সাথে নিয়ে খেলেও ভালো লাগবে এবং খিচুড়ির সাথে তো খুবই ভালো লাগে। আর এই আচারটা আমি ততক্ষণ নাড়াচাড়া দিব যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দেয় আর আমটা নিচে চলে যায় এবং উপরে তেলটা ভাসে। আমার আমটা এখনো জাল হয়নি। এই টক মিষ্টি আমটা মানে এতটা মজা হয়, যখন আমের কথা মনে পড়বে তখন এই আমটা বের করে খেলে কাঁচা আমের ফ্লেভারও থাকবে, মিষ্টি এবং ঝাল দুটোই থাকবে। মানে সবার মনটা ভরে যাবে এই আচারটা খেলে, এতটা মজার একটা আচার হয় এটা।
যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে যদি ভালো লাগে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার আচারটা অনেকটাই জাল হয়ে আসছে, উপর থেকে তেলটা ভেসে আসছে। যখন এই পর্যায়ে উপর থেকে তেলটা ভেসে আসবে তখন নাড়াচাড়া তো অনবরত দিবেনই। এখানে এখন আপনারা পাঁচফোড়ন দিয়ে নিতে পারবেন, আর ঝাল যদি আরও চান তাহলে আরও ঝাল পাঁচফোড়নের সাথে ঝালটাও বাড়িয়ে দিতে পারেন। আর যেহেতু শুকনো মরিচ দেওয়া আছে এবং আগে দিয়েছিলাম আমারটা চলবে। অনেকটাই তেল উপরে ভেসে আসছে দেখতে পাচ্ছেন, আর আমটা একদম নিচে চলে যাচ্ছে। এ পর্যায়ে বুঝবেন যে আপনারা মোটামুটি আচারটা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে নিব। এবার পাঁচফোড়ন ফাঁকিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন আমের কালারটা একদম পারফেক্ট আসছে, খুবই মজার একটা কালার হয়েছে। এই আচারটা তো সবাই একদম পছন্দ করে খাবে, এতটা মজা হয়। এবার আমি এটা সার্ভ করব একটা বাটিতে। টেস্টফুল একটা আচার, খুবই মজা। এরকম তেলে উপর তেল দিয়ে আচারটা ডুবিয়ে রাখতে হবে, তা না হলে আবার বছর জুড়ে রাখতে পারবেন না। এটা যথাসম্ভব উপরে তেলটা ভাসিয়ে রাখার চেষ্টা করবেন, অনেক বেশি তেল দিয়ে নেবেন, সরিষার তেল। তারপর একটা কাচের জারে এটা ভরে রাখতে পারবেন, আর কাচের জারে আচারটা বেশি ভালো থাকে। মনে হচ্ছে যে এক একটা মাংসের টুকরা বাড়তেছে, এতটা মজার একটা আচার এটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি সবটুকু তেল দিয়ে নিলাম, এখন কড়াই যা ছিল। এইভাবে তেল দিয়ে ডুবিয়ে রাখবেন আচারটা, তাহলে বছর জুড়ে রাখতে পারবেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আর কি কি আচার দেখতে চান অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।